আন্টি, তুমি ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। বলো। নিজের জিনিস বুঝে নিতে। নিজের জিনিস বলতে কিসের কথা বলছো তুমি আন্টি? কেন? এই বাড়ি, এই বিজনেস থেকে শুরু করে এই সবের ভবিষ্যৎ উত্তরাধিকার আমার ছেলেকে। কিন্তু আন্টি দেখো, এখনো তো বিয়ে হয়নি, মানে কেন তোমার সন্দেহ আছে? বিয়ে হবে, 100 বার হবে। আর তাছাড়া আমি তো সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি। ইনভিটেশন কার্ড পছন্দ করে ফেলেছি, পার্থিবকে পাঠিয়েও দিয়েছি, ও তো প্রিন্ট করতে শুরু করে দিয়েছে। কার্ড এলেই আমি ইনভাইট করা শুরু করে দেবো। আর তোমরা উদ্যোগ নাও। উদ্যোগ তো নেবে বটে, নিশ্চয়ই উদ্যোগ নেবে, কিন্তু যাকে নিয়ে উদ্যোগ নেবে সে কোথায়? হ্যাঁ, তাকে তো দেখতে পাচ্ছি না। সে পড়ে আছে অন্য কারোর কাছে, নকল বর সেজে একটা মিথ্যে সম্পর্কের বোঝা বয়ে। এসব কথা কেন বলছো? কেন বলছো এসব কথা? মিথ্যে বোঝা, নকল সম্পর্ক, এগুলো শুনলে না বড় কানে লাগে, বড় কানে লাগে। ভুল তো কিছু বলেনি, একদম ঠিক বলেছে। একটা নকল সম্পর্কের জেদ টেনে দুজনকে এক ঘরে শুতে হচ্ছে। আমি ভাবতেই পাচ্ছি না যে আমার ছেলে ওরকম একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ের সঙ্গে স্বামী স্ত্রী সেজে এক ঘরে রাত কাটাচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য? আর আমার সোসাইটির লোকজন শুনলে কি বলবে? সোসাইটিকে নিয়ে তোমার বড় বেশি চিন্তা, তাই না? নিজের পরিবারকে নিয়ে কোনো চিন্তা নেই। তোমার চিন্তা হচ্ছে তোমার বন্ধু বান্ধব, তোমার সোসাইটি, পার্টি। হ্যাঁ থাকবেই, কারণ আমি সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করি। মিস্টার নন্দন ব্যানার্জি, তুমি করো না। তুমি কোন স্ট্যান্ডার্ডের কথা বলছো? যে স্ট্যান্ডার্ড আমাদের শিকড় থেকে দূরে নিয়ে যায়, যে স্ট্যান্ডার্ড বাবা মায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, যে স্ট্যান্ডার্ড স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, যে স্ট্যান্ডার্ড মায়ের সঙ্গে সন্তানের। থাক, আমি আর কোনো উপদেশ শুনতে চাই না। আমি আমার ছেলেকে ফেরত চাই ইমিডিয়েটলি। প্লিজ মা, প্লিজ। নায়রা এখনো এই বাড়ি বউ হয়ে আসেনি। ওর সামনে এখনই এরকম ঝগড়া তোমরা করো না, প্লিজ। হয়নি তো কি হয়েছে? আর কিছুদিনের মধ্যেই নায়রা এবারের বউ হয়ে যাবে। তাই ওর সবটা জানার দরকার, জানা উচিত, সবকিছু জানা উচিত। যাই হোক, আমার মনে হয় আমাদের আর সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব রুদ্রিককে এ বাড়িতে আনার ব্যবস্থা করতে হবে। কিন্তু রুদ্রিক তো একা আসবে না। একা আসবে না মানে? সঙ্গে কে আসবে? ওই মেয়েটি আসবে। কেন মেয়েটি আসবে এখানে? কি বলতে চাইছো রে তুমি? এতদিন ধরে তুমি যা যা বলেছ, বরং ভাত কাপড়, ফুলসজ্জা থেকে শুরু করে দিরা কাপড় পর্যন্ত, কি বলতে চাইছো কি তুমি? মেয়েটাকে এ বাড়িতে রাখবে? যতক্ষণ পরিণীতা মুখার্জির নিঃশ্বাস চলছে, এই নাটকটা চালিয়ে যেতে হবে। আঙ্কেল, দেখো কিছু কিছু মনে করো না, এছাড়া অন্য কোনো উপায় নেই। আর আমার কি হবে আঙ্কেল? আমি তো রুদ্রকে ভালোবাসি। আপনি আমার কথা একবার ভাবলেন না? আপনি আপনি কি করে বলেন যে ওই মেয়েটা রুদ্রকের সাথে ফিরে আসবে এই বাড়িতে? আর ওই মেয়েটা এখানেই থাকবে? হ্যাঁ থাকবে। বাবা, তার মানে তিথির সামনেই বিয়ের আয়োজন হবে? ওর সামনেই এই বাড়িতে নায়রার বিয়ে হবে? যদি কপালে থাকে তাহলে তাই হবে। এসো, তুমি এটা কি কথা বলছো? নায়রার কপালে রুদ্রিক নেই? আমি তা তো বলিনি, শুধু বলেছি যে মেয়েটি এই বাড়িতে থাকবে। হ্যাঁ থাকুক, কিন্তু এই বাড়িতেই রুদ্রিক আর নায়রার বিয়ের আয়োজন হবে। আর ওই মেয়েটির সামনেই সবকিছু ঘটবে। কি ঘটবে আর কি ঘটবে না সেটা তো একমাত্র উপরওয়ালা জানে। তোমাদের যা ইচ্ছে করো, শুধু শুধু মেয়েটিকে এই বাড়িতে রেখে দিও। বাবা, কোন অধিকারে
হ্যাঁ আঙ্কেল, এটা লাখ টাকার প্রশ্ন। ঠিক কোন অধিকারে মেয়েটা এই বাড়িতে থাকবে বলুন তো? ওই যে একটু আগে তোমরা নকল সম্পর্কের কথা বলছিলে, সেই নকল সম্পর্কে যে টেনে নকল বউ সেজেও ওখানে থাকবে। আর রুদ্রিককে মানুষ করার জন্যে আর তোমাদের শীতে করার জন্যে মেয়েটা আসছে, মা চণ্ডী রূপে আসছে। আমি খাবো না, আপনি নিম বেগুন খাবেন? আমি খাবো না, খাবো না। আপনি 100 বার খাবেন। আমি এইসব খাই না, টিপিক্যাল বেঙ্গলি ফুড। আমি নিই না এগুলো। হ্যাঁ নেবে। আপনি নিম বেগুনও খাবেন, আপনি লাবড়াও খাবেন, আপনি কচুর লতিও খাবেন, আর আপনি বেগুনের ভর্তা খাবেন। ভর্তা, বেগুনের ভর্তা, আই হেট বেগুনের ভর্তা। হেড হেড করতে হবে না অত, যা বলছি তাই করতে হবে আর তাই শুনতে হবে। আমি কিন্তু মমকে কমপ্লেন করে দেবো। যা খুশি করুন, চিড়ে ভিজবে না। আমি তোমার মাকেও বলে দেবো সত্যিটা কি। সত্যিটা বলে দেখুন একবার, দেখুন বলে। ধান পাপেটা বোঝেন? হ্যাঁ, অপদমস্ত। তুমি মারবে আমাকে? আমি নই, মারবে থানার। আমি যখন সব কেসগুলোকে আবার ঘেটে দিয়ে আসবো, তখন ওরা আপনাকে তুলে নিয়ে যাবে আর জেলখানে বসিয়ে রাখবে। তখন আপনি ওই কি সব লপসি লব, আমি বাবা এসব ভালো করে জানিও না, ওসব খাবেন, বসে বসে ওসব খাবেন। এই দোহাই তোদের, তোরা এবার চুপ কর, থাম। ওকে তাহলে বলো আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করতে। ভদ্রভাবে কথা বলবো? কার সাথে? এরকম একটা ভেজাল ছেলের সাথে? ভেজাল মানে? হ্যাঁ, শঙ্কর প্রজাতির পুরুষ মানুষের।